তোর এত বড় সাহস হয় কি করে তুই স্যারের গায়ে হাত তুলিস? এই 2 টাকার অ্যাসিস্ট্যান্ট, তোর মুখটা না বন্ধ রাখ। এখন তো তোর স্যারকে থাপ্পড় মেরেছি, আর বেশি কথা বললে তোর গেল 2-4টা বসায় দিব। এই পিয়নের বাচ্চা, তুই কি পাগল হয়ে গেছিস? কি বলছিস তুই বুঝতে পারছিস? না, আমি একদমই পাগল হইনি। আমি যা করেছি বুঝে শুনে চিন্তা ভাবনা করেই করেছি। এই তুই কি পাগল হয়ে গেছিস? স্যার সম্পর্কে তোর কোনো ধারণা আছে? স্যার যদি চায় না এক্ষুনি এই মুহূর্তে তোর চাকরিটা খেয়ে দিতে পারে, কারণ স্যারের ক্ষমতা সম্পর্কে তোর কোনো আইডিয়া নেই। হয়েছে, থাম। আমি ওনার সম্পর্কে খুব ভালো করে জানি। উনি আমার কিছুই করতে পারবে না, না তুই আমার কিছু করতে পারবি। স্যার, এই পিয়নের বাচ্চাটা আপনার গায়ে হাত তুলেছে, আপনি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু শুনছেন, আপনি কিছু বলবেন না? আরে ওনার এত সাহস নাই যে আমাকে কিছু বলবে, আর আমি ওনার থেকে কম না। আমি তো নিজেই অবাক হয়ে যাচ্ছি ওর এমন আচরণ দেখে। আমি তো এর আগে কখনো ওর এরকম আচরণ দেখি নাই। তুমি আমার সাথে এমন আচরণ করতেছো কেন? আর আমার গায়ে বা তুমি হাত তুললা কেন? স্যার, ও আপনার সাথে বিয়াদবি করেছে, আর আপনি ওর সাথে নরম গলায় কথা বলছেন। স্যার শুনুন, আপনি যদি আমার কথা মেনে থাকেন তাহলে এক্ষুনি এই মুহূর্তে ওকে এখান থেকে বের করে দিন। আরে ওই, তুই কাকে চাকরি থেকে বের করার ভয় দেখাস? আমি আমার নিজের যোগ্যতায় চাকরিটা পেয়েছি, তোদের মতো ঘুষ দিয়ে নয়। সাব্বির, তুমি হয়তো ভুলে যাচ্ছ এই কোম্পানিটা আমার। আমি এই কোম্পানির মালিক। আমি যখন চাবো তখন আমি তোমাকে এই কোম্পানি থেকে বের করতে পারবো। হ্যাঁ, আমি মানছি এই কোম্পানিটা তোর, তাই বলে এই না যে তোর যখন ইচ্ছা তুই আমাকে চাকরি থেকে বের করে দিতে পারবি। আর তোর যদি এতই সাহস থাকে তাহলে আমাকে এখনই চাকরি থেকে বের করে দেখা। বাস, অনেক হয়েছে, অনেক বেয়াদবি করে ফেলছি। এতক্ষণ পর্যন্ত আমি চুপচাপ সবকিছু শুনতেছিলাম, সবকিছু সহ্য করতেছিলাম। তার মানে এই না তুমি যা ইচ্ছা তাই আমাকে বলতে পারো। অথই, আপনি এক কাজ করুন, এই মুহূর্তে আপনি পুলিশকে কল করবেন। ও ওর বেয়াদবির সীমা অতিক্রম করে ফেলছে। পুলিশে কল করে ওকে পুলিশে ধরিয়ে দিন। ঠিক আছে স্যার, আমার ফোনটা অফিসের ভিতরে ফেলে রেখে এসেছি, আপনি 2 মিনিট দাঁড়ান, আমি এক্ষুনি গিয়ে ফোনটা নিয়ে আসছি, আর তারপরে পুলিশ কল করে ওকে পুলিশের হাতে ধরিয়ে দিন। এবার তুমি বুঝতে পারবে, অনেক ভালোবাসছি তোমাকে। এখন তুমি বুঝতে পারবে আমার সাথে বেয়াদবি করার ফলটা কি হইতে পারে। স্যার, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি আপনার উপর হাত উঠেছি তার একটা কারণ আছে, তা না হলে আমি কখনোই আপনার উপরে হাত উঠাতাম না। স্যার, একবার চিন্তা করে দেখেন, আপনি হলেন এই কোম্পানির একজন মালিক, আর আমি একজন সামান্য পিয়ন। আমি কি করে আপনার উপর হাত উঠাতে পারি? প্লিজ স্যার, আমার কথাটা একটু শুনেন। আমি কি কারণে আপনার উপর হাত উঠাইছি? কারণ? কিসের কারণ? স্যার, কারণটা হলো সকালে যখন আমি মেন গেট দিয়ে আসি, তখন একটু আগে যেই ম্যাডামটা এখানে ছিল ওনার সাথে একটা ছেলে ছিল। এই নাও পানি। এই পানিতে আমি বিষ মিশিয়ে দিয়েছি। এখন এই পানিটা আমি